ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু বোধারপান বেঙ্গলি। আজকে আমরা পড়ব ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া। এর আগে একটা ভিডিওতে আমরা পড়েছিলাম যে ইন্ডিয়া সাইজ অ্যান্ড লোকেশন। আজকে পড়ব ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া। ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া চ্যাপ্টারটাতে আমরা কি পড়বো? হিমালয়ান মাউন্টেনের সম্বন্ধে পড়বো, নর্দার্ন প্লেনের সম্বন্ধে পড়বো, পেনিনসুলার প্ল্যাটুর সম্বন্ধে পড়বো, ইন্ডিয়ান ডেজার্টের সম্বন্ধে পড়বো, কোস্টাল প্লেনের সম্বন্ধে পড়বো অ্যান্ড আইল্যান্ডের সম্বন্ধে পড়বো। ইন্ডিয়া একটা ভাস্ট কান্ট্রি, তাই সব রকমের মেজর যে ফিজিওগ্রাফিগুলো রয়েছে, সব রকমের মেজর যে ল্যান্ডফর্মসগুলো রয়েছে তা কিন্তু আমরা ইন্ডিয়াতে পাবো এবং সেই প্রত্যেকটি সম্বন্ধে কিন্তু আমরা পড়বো। যারা যারা এখনো পর্যন্ত বোধারপান বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটার হিন্দি ভার্সন তোমাদের যদি দেখতে হয় তাহলে বোধ আরপান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে শুরু করা যাক। প্রথমে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ইন্ডিয়াতে কত টাইপের ল্যান্ডফর্ম আমরা দেখতে পাবো সেটা। দ্য হিমালয় and the northern plains are the most recent landforms. রিসেন্ট ল্যান্ডফর্মস মানে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমরা যদি জিওগ্রাফিক্যাল টাইম পিরিয়ডে কোনো কিছু রিসেন্ট বলি তাহলেও কিন্তু সেটা অনেক দিন আগে, মানে রিসেন্ট মানে 2 বছর আগে বা 10 বছর আগের না। এই হিমালয়ে যে ল্যান্ডফর্মস তৈরি হয়েছে তা কিন্তু আজ থেকে প্রায় 50 মিলিয়ন ইয়ার্স আগে তৈরি হয়েছে। তাহলে এই হিমালয়ান ল্যান্ডফর্মস, নর্দার্ন প্লেন্স রিসেন্ট বলতে কত আগে বোঝা যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। The northern plains are formed of alluvial deposit. Alluvial deposit মানে নদী থেকে যে অ্যালুভিয়াম গুলো আসে সেইগুলো খুব উর্বর হয়, সেই উর্বর মাটিকে বলা হয় অ্যালুভিয়াম বা অ্যালুভিয়াল সয়েল। সেইগুলো নদীর চারপাশে ডিপোজিট হতে থাকে, দুপাশে ডিপোজিট হতে থাকে, ঠিক আছে। ওই ডিপোজিশনের ফলেই এই নর্দার্ন যে প্লেন্সটা আছে সেটা কিন্তু আমাদের তৈরি হয়েছে। তারপরে দ্য পেনিনসুলার প্ল্যাটু। প্ল্যাটু মানে জানি আমরা, ঠিক আছে, না মাউন্টেনের মতো অত উঁচু না একদম ফ্ল্যাট ল্যান্ড। প্ল্যাটু হচ্ছে ওই তোমার 400-600 এরকম মিটার, এত মিটার উচ্চতার মধ্যে থাকবে এবং টেবিল কেমন থাকবে, টেবিল টপ ল্যান্ড থাকবে, মানে হচ্ছে একদম সমান, ওপরে থাকবে টেবিল টপের মতো, ঠিক আছে। তারপরে ওয়ান অফ দ্য এনশিয়েন্ট ল্যান্ডমার্কস অফ দ্য আর্থ সারফেস। তাহলে আমাদের ইন্ডিয়াতে যে পেনিনসুলার প্ল্যাটুটা রয়েছে সেটাকে কি বলা হচ্ছে, সেটা ওয়ান অফ দ্য এনশিয়েন্ট ল্যান্ডমাস, অনেক পুরনো ল্যান্ডমাস, নট অনলি ফর ইন্ডিয়া বাট ফর আর্থ সারফেস, আর্থের সারফেসের অনেক পুরনো ল্যান্ডমাস হচ্ছে এই পেনিনসুলার প্ল্যাটু। আর তারপরে কি, দ্য পেনিনসুলার প্ল্যাটু ইজ কম্পোজড অফ ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক রক। তাহলে পেনিনসুলার প্ল্যাটুতে আমরা কি টাইপের সয়েল দেখতে পাবো, কি টাইপের আমরা রক দেখতে পাবো, সেটা দেখতে পাবো ইগনিয়াস রক অ্যান্ড মেটামরফিক রক, ঠিক আছে। ফিজিওগ্রাফিক ডিভিশন যদি আমরা দেখি একটা ইন্ডিয়ার ম্যাপ এবং তার ফিজিওগ্রাফিক ডিভিশন যদি দেখি, মানে ইন্ডিয়াতে কত রকমের ফিজিওগ্রাফি আমরা দেখতে পাবো বা কত রকমের, সোজা ভাষায় কত রকমের আমরা ল্যান্ডফর্ম দেখতে পাবো, ঠিক আছে। তাহলে কি দেখতে পাবো, হিমালয়ান মাউন্টেন। আমরা জানি এই নর্থ ওয়েস্ট থেকে, আমরা সাইজ অ্যান্ড লোকেশনে পড়েছিলাম হিমালয়ান মাউন্টেন স্ট্রেচ ফ্রম নর্থ ওয়েস্ট টু নর্থ ইস্ট, ঠিক আছে। এই পুরো জায়গাটাতে কিন্তু হিমালয়ান মাউন্টেন রয়েছে, ঠিক আছে। এই পুরো জায়গাটা জুড়ে আমাদের হিমালয়ান মাউন্টেন সিস্টেমটা রয়েছে। তাহলে নর্দার্ন সাইডে আমরা বুঝে গেলাম হিমালয়ান মাউন্টেন্স রয়েছে। নর্দার্ন প্লেন্স, এই হিমালয়ান মাউন্টেনের পরে যে এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকে কিন্তু বলা হচ্ছে নর্দার্ন প্লেন্স, ঠিক আছে। এই নর্দার্ন প্লেন্সটাই হচ্ছে অ্যালুভিয়াম সয়েল দিয়ে তৈরি। যেই অ্যালুভিয়াম সয়েল, যেই অ্যালুভিয়ামগুলো ডিপোজিট হয়েছে হিমালয় থেকে আসা যে পেরিনিয়াল রিভারগুলো রয়েছে সেই রিভারের ডিপোজিশনের ফলে কিন্তু এই নর্দার্ন প্লেনটা তৈরি হয়েছে। তারপরে দেখবো পেনিনসুলার প্ল্যাটু। এই অংশ আমরা জানি ইন্ডিয়া একটা পেনিনসুলা, তাহলে এই পেনিনসুলার প্ল্যাটু কিন্তু এই অংশটাকে বলা হচ্ছে, পুরোটাই হচ্ছে পেনিনসুলার প্ল্যাটু। তারপরে বলছে ইন্ডিয়ান ডেজার্ট। ইন্ডিয়ান ডেজার্ট আমরা জানি এইখানে রয়েছে ইন্ডিয়ান ডেজার্ট। কোস্টাল প্লেন্স, অবভিয়াসলি কোস্টাল প্লেন্স, এই যে কোস্টাল এরিয়া এবং তার আশেপাশে যে প্লেন অংশগুলো এগুলো হচ্ছে কোস্টাল প্লেন। কোস্টালের একদম ধারে যে প্লেন অংশগুলো তাকে বলা হচ্ছে কোস্টাল প্লেন্স। আর আইল্যান্ড আমরা জানি বে অফ বেঙ্গলের মধ্যে রয়েছে আন্দামান আর নিকোবর আইল্যান্ড অ্যান্ড আরবিয়ান সিতে রয়েছে লাক্ষাদ্বীপ আইল্যান্ড। তাহলে এই যে মেজর যে ফিজিওগ্রাফিক ডিভিশন সেটা আমরা বুঝতে পারলাম। নর্থে রয়েছে হিমালয়ান মাউন্টেন, তারপরেই রয়েছে নর্দার্ন প্লেন্স, একদম সাউথের দিকে রয়েছে পেনিনসুলার প্ল্যাটু, কোস্টাল সাইডে রয়েছে কোস্টাল প্লেন্স, আইল্যান্ডস রয়েছে এবং ডেজার্ট রয়েছে। আওয়ার কান্ট্রি হ্যাজ অল দ্য মেজর ফিজিক্যাল ফিচার্স অফ দ্য আর্থ। আর্থে যা যা ফিজিক্যাল ফিচার্স দরকার ছিল, যেমন মাউন্টেন, প্লেন, ডেজার্ট, প্ল্যাটু, ফ্ল্যাটল্যান্ড,
সবকিছু কোস্ট লাইন আইল্যান্ড সবকিছু যা পৃথিবীতে আছে, যা ওয়ার্ল্ডে আছে, যা মেজর ফিজিওগ্রাফিক ডিভিশন আছে বা ফিজিক্যাল ফিচার্স আছে, সবই ইন্ডিয়ার মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আর ইন্ডিয়া হচ্ছে একটা বিশাল বড় কান্ট্রি। ইন্ডিয়া 7th লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অ্যাকাউন্টেড 2.4% অফ দ্য ওয়ার্ল্ড টোটাল জিওগ্রাফিক্যাল ল্যান্ডমাস। তাহলে ওয়ার্ল্ডে যে টোটাল জিওগ্রাফিক্যাল ল্যান্ডমাস আছে তার 100%-এর মধ্যে কত পার্সেন্ট ইন্ডিয়া দখল করে আছে? 2.4% কিন্তু দখল করে আছে। যারা ইন্ডিয়া সাইজ অ্যান্ড লোকেশন ভিডিওটা দেখোনি, সেই ভিডিওটাতে এগুলো কভার করা ছিল, অবশ্যই গিয়ে এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটাকে কিন্তু দেখে নেবে। ঠিক আছে, তারপরে ফিজিওগ্রাফিক ডিভিশনগুলো জেনে গেলাম। এরপরে আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে দ্য হিমালয়ান মাউন্টেন রেঞ্জ। ঠিক আছে, হিমালয়ান মাউন্টেন রেঞ্জটা কিরকম ভাবে রয়েছে? জিওলজিক্যালি ইয়াং অ্যান্ড স্ট্রাকচারালি ফোল্ড মাউন্টেন। জিওলজিক্যালি ইয়াং মানে সবেমাত্র হয়েছে, বেশি দিন হয়নি। এবার স্যার বেশি দিন হয়নি, কতদিন? 50 মিলিয়ন ইয়ার, অ্যাপ্রক্সিমেটলি 50 মিলিয়ন ইয়ার। মানে এই জিওগ্রাফিক্যালি বা জিওলজিক্যালি যখন কোনো আমরা টাইম টেবিল দেখবো, জিওগ্রাফিক্যাল টাইম টেবিল যখন আমরা দেখবো, তখন আমরা দেখবো সেটা 1-2 বছর, 10 বছর, 15 বছরের কোনো কথা আমরা বলছি না, আমরা এই রকম এতটা ডিস্টেন্সের কথা বলবো। ঠিক আছে, স্ট্রেচিং ওভার দ্য নর্দার্ন বর্ডার্স অফ ইন্ডিয়া। দেখো এই যে ইন্ডিয়ার নর্দার্ন বর্ডার, এটা নর্থ সাইড, এই নর্দার্ন বর্ডার পুরো এইখান থেকে শুরু করে একদম এই অরুণাচল প্রদেশ, মানে ওয়েস্টে কাশ্মীর থেকে শুরু করে ইস্টে অরুণাচল প্রদেশ পর্যন্ত কিন্তু এটা পুরো স্ট্রেচ করে রয়েছে। রান ফ্রম ওয়েস্ট টু ইস্ট ডিরেকশন, ওয়েস্ট টু ইস্ট ডিরেকশনে গেছে। ফর্মস অ্যান আর্ক হুইচ কভার্স দ্য ডিস্টেন্স অ্যাবাউট 2400 কিলোমিটার। একটা আর্কের মতো সৃষ্টি করেছে, একটা আর্ক সৃষ্টি করেছে, তাই না? দেখো একটা আর্ক সৃষ্টি করেছে, এবং এই ডিস্টেন্সটা কত? ফ্রম ওয়েস্ট টু ইস্ট এর ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে 2400 কিলোমিটার। ফ্রম ওয়েস্ট টু ইস্ট ইজ ডিস্টেন্স 2400 কিলোমিটার। লেন্থ অ্যান্ড উইথ ভ্যারিজ ফ্রম 400 কিলোমিটার্স। মানে এবং উইথটা মানে কতটা জায়গা জুড়ে, মোটা কতটা, কেননা একটা একটা পাহাড় তো কোনো সময় থাকে না, রেঞ্জ থাকে। হিমালয়ান মাউন্টেন রেঞ্জ, রেঞ্জ মানে হচ্ছে অনেকগুলো পাহাড়ের সমষ্টি, একসাথে অনেকগুলো। সেটা কতটা, এই উইথটা কতটা? 400 কিলোমিটার। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি অ্যাভারেজ 400 কিলোমিটার। দেয়ার আর 3 পার্টস অফ দ্য হিমালয়। এই হিমালয়ান মাউন্টেনের কিন্তু 3টে পার্ট আছে। ঠিক আছে, কি কি? গ্রেটার হিমালয় আর দ্য হিমাদ্রি। গ্রেটার হিমালয়া নাম শুনেই আমরা বুঝতে পারছি যে এখানে যে হিমালয়ান মাউন্টেনগুলো থাকবে, যে মাউন্টেনগুলো থাকবে সেগুলো সব থেকে উঁচু হবে, এদের অ্যাভারেজ হাইটটি হয়ে যাবে 6000 মিটারের ওপরে। ঠিক আছে, তাহলে গ্রেটার হিমালয়ার পার্ট কোনটা হবে? গ্রেটার হিমালয়ার পার্ট হবে কিন্তু এই অংশটা, একদম ওপরের এই অংশটা, এটা হচ্ছে গ্রেটার হিমালয়ার পার্ট। আর গ্রেটার হিমালয়কে আরেকটা কি নামে জানি আমরা? হিমাদ্রি নামে জানি। ঠিক আছে, গ্রেটার হিমালয়া আর হিমাদ্রি। তারপরে কি বলছে? লেসার হিমালয়া আর হিমাচল। মানে গ্রেটার হিমালয়া যত উঁচু ছিল তার থেকে লেসার হিমালয়া একটু কম উঁচু হবে। তাহলে ঠিক এটা গেল গ্রেটার হিমালয়া। তাহলে এই জায়গাতে ঠিক তার নিচে হবে হচ্ছে লেসার হিমালয়া, এই জায়গাটাতে হবে লেসার হিমালয়া। আর তার নিচে কি দেখবো? শিবালিক, আউটার মোস্ট পার্ট। শিবালিক মানে হচ্ছে একদম এই বাইরের দিকে যে ছোট 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 পাহাড়গুলো থাকবে, এর অ্যাভারেজ হাইট হবে 1000 থেকে 1500 মিটার। ঠিক আছে, এই আগে বলা হচ্ছে আউটার। তাহলে এটা হচ্ছে গ্রেটার হিমালয়া বা হিমাদ্রি। তারপরেরটাকে বলা হচ্ছে লেসার হিমালয়া বা হিমাচল। তারপরের অংশটাকে বলা হচ্ছে একদম সাউথের দিকে যে অংশটা রয়েছে তাকে বলা হচ্ছে শিবালিক। তাহলে 3টে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের হিমালয়ান যে মাউন্টেন আর্কটা রয়েছে সেটা 3টে অংশে ভাগ। একদম নর্থের সাইডে যেটা রয়েছে, একদম নর্দার্ন সাইডে যেটা রয়েছে তাকে বলা হচ্ছে গ্রেটার হিমালয়া আর হিমাদ্রি, যেটা সব থেকে উঁচু। তারপরে যে অংশটা রয়েছে তাকে বলা হচ্ছে লেসার হিমালয়া আর হিমাচল, যেটা তার থেকে একটু নিচু। এবং তারপরে যে অংশটাকে রয়েছে সেটা হচ্ছে শিবালিক, যেটা একদম সাদার্ন পার্টে রয়েছে, একদম সাদার্ন সাইডে রয়েছে, তাকে বলা হবে শিবালিক। ঠিক আছে, হিমাদ্রি। এবার হিমাদ্রির সম্বন্ধে আমরা পড়বো। হিমাদ্রি কোন অংশটাকে পড়বো? হিমাদ্রি একদম এই জায়গাটা, হিমাদ্রি এই জায়গাটা একদম উপরের অংশটা, এই জায়গায় থাকবে হিমাদ্রি। The northernmost part of the Himalayas are also known as the Greater Himalaya or Himadri. Northernmost part এই জায়গা, একদম নর্থের যে পার্টটা, এটাকেই বলা হচ্ছে হিমাদ্রি।
ইট কনসিস্ট অফ দ্য লোফটিয়েস্ট পিকস মানে সব থেকে উঁচু উঁচু শৃঙ্গ, সব থেকে উঁচু উঁচু মাউন্টেন, ঠিক আছে, মাউন্টেন টপ গুলো, সব থেকে উঁচু মাউন্টেন টপ এখানে আমরা দেখতে পাবো। এদের অ্যাভারেজ হাইট কত বলছে? অ্যাভারেজ হাইটই বলছে 6000 মিটার। এদের অ্যাভারেজই যে হাইটটা সেটা হচ্ছে 6000 মিটার। মাউন্ট এভারেস্ট, K2 দ্যাট ইজ গডউইন অস্টিন, কাঞ্চনজঙ্ঘা, ধলাগিরি, মাকালু, নামচাবারওয়া আর সাম অফ দ্য ইম্পর্টেন্ট পিকস। তাহলে এইখানে যে উঁচু উঁচু পিক গুলো পাবো তাদের মধ্যে আমরা জানি কার নাম পাবো সর্বপ্রথমে? মাউন্ট এভারেস্ট, ওয়ার্ল্ডের সব থেকে উচ্চতম শৃঙ্গ, হাইয়েস্ট মাউন্টেন পিক কোনটা? মাউন্ট এভারেস্ট। তাকে কিন্তু আমরা এই হিমাদ্রিতেই পাবো বা গ্রেটার হিমালয় অংশে পাবো, ঠিক আছে। তারপরে হচ্ছে হিমাচল, মানে গ্রেটার হিমালয় হয়ে গেল, ঠিক তার পরের পার্টটাই হচ্ছে হিমাচল, মানে এই জায়গাটা। এই জায়গাটা কিন্তু হিমাচল। দ্য রেঞ্জ লাইং টু দ্য সাউথ অফ দ্য হিমাদ্রি, হিমাদ্রি যদি এটা হয় তাহলে তার সাউথে কি পাবো? এটাকে লেসার হিমালয়া অর হিমাচল, ঠিক আছে। এটা হিমাদ্রি, এটা হচ্ছে হিমাচল, বোঝা গেছে? এটা হিমাদ্রি, এটা হিমাচল। তাহলে হিমাদ্রির থেকে সাউথের দিকে পাবো আমরা হিমাচলকে, নোন অ্যাজ দি লেসার হিমালয়াস অর হিমাচল। মোস্ট রাগেড মাউন্টেন সিস্টেম ফাউন্ড হিয়ার, রাগেড মানে এবড়ো খেবড়ো, উঁচু নিচু, সব থেকে বেশি ভাঙা চোরা, রাগেড মাউন্টেন মানে এখানকার মাউন্টেন গুলোকে যদি আমরা চড়তে চাই বা মাউন্টেনকে যদি আমি কভার করতে চাই, উঠতে চাই ওপরে, তাহলে সেটা খুব কষ্টকর হবে। তাহলে মোস্ট রাগেড মাউন্টেন সিস্টেম আর ফাউন্ড হিয়ার। The ranges are mainly composed of highly compressed and altered rocks. Highly compressed মানে হচ্ছে প্রচুর চাপের ফলে এইখানে যে রক গুলো আছে সেগুলো তৈরি হয়েছে। অল্টার্ড মানে হচ্ছে রক অ্যাকচুয়ালি যে জিনিসটা দিয়ে রকটা তৈরি হয়েছে তা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে অন্য রকমের একটা রক সৃষ্টি হয়েছে চাপ এবং তাপের ফলে, ঠিক আছে। তাহলে এই মাউন্টেন সিস্টেম হয় প্রচন্ড রাগেড। রেঞ্জেস আর মেনলি কম্পোজড অফ হাইলি কম্প্রেসড মানে খুব চাপা, এবং অল্টার্ড মানে হচ্ছে যে রকটা অ্যাকচুয়ালি ছিল সেটা চেঞ্জ হয়ে এখন অন্য রকমের রকে পরিণত হয়ে গেছে। অ্যাভারেজ হাইট ইজ অফ 3700 মিটার টু 4500 মিটার। এই হিমাচলের যে অ্যাভারেজ হাইট, প্রথমে আমরা দেখলাম হিমাদ্রির অ্যাভারেজ হাইট দেখলাম 6000 মিটার, হিমাচলের অ্যাভারেজ হাইট আমরা কিন্তু দেখতে পাবো 3700 মিটার থেকে শুরু করে 4500 মিটার পর্যন্ত। পীর পাঞ্জাল, ধৌলাধার, মহাভারত রেঞ্জ আর সাম অফ দ্য ইম্পর্টেন্ট ওয়ান। তাহলে এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট কি পাবো? পীর পাঞ্জাল, ধৌলাধার, মহাভারত রেঞ্জ আর সাম অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, ঠিক আছে। দিস রেঞ্জ অলসো নোন ফর ইটস হিল স্টেশন। এই জায়গাটা, এই রেঞ্জটাতে কিন্তু প্রচুর পরিমাণ হিল স্টেশন পাবো। কি? কাশ্মীর ভ্যালি পাবো, কাংড়া ভ্যালি পাবো, কুল্লু ভ্যালি পাবো অফ হিমাচল, ঠিক আছে। এই হিমাচলের বিভিন্ন রকমের যে ভ্যালিগুলো রয়েছে এই ভ্যালিগুলো কিন্তু এই জায়গাতেই পাবো, সেগুলো কিন্তু ফেমাস পর্যটন কেন্দ্র এবং হিল স্টেশন, ঠিক আছে। তাহলে হিমাদ্রি বুঝতে পারলাম, হিমাচলটা বুঝতে পারলাম। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শিবালিক, দ্য আউটার মোস্ট রেঞ্জ। তাহলে হিমাদ্রি হচ্ছে একদম উপরের অংশটা, তারপরে হিমাচল, এই যে আউটার মোস্ট রেঞ্জ এই জায়গাটা একদম নিচের অংশ, সাদার্ন মোস্ট পার্ট, তাকেই বলা হচ্ছে কিন্তু শিবালিক। This is the outermost range of the Himalayas. Altitudes varying between 900 meter to 1100 meter. মানে এর উচ্চতা কত হবে? 900 মিটার থেকে 1100 মিটার মধ্যে হবে, মানে বোঝা যাচ্ছে? তাহলে একদম ছোট, কম। These valley are covered with thick gravel and alluvium. এই জায়গাটা thick gravel মানে ছোট মতো নুড়ি পাথর এবং অ্যালুভিয়াম মানে নদী থেকে ডিপোজিট হয়েছে যেসব মাটি, যেসব পাথর, সেগুলো দিয়ে এই জায়গাটা পুরো ভর্তি। শিবালিকস আর নোন ফর ইটস ডিউনস, ঠিক আছে। শিবালিক যে অংশটা সেটা দুন, তার যে দুনগুলো রয়েছে সেই নামে তার পরিচয়। কেমন? দেহরাদুন, কোটলি দুন, পাটলি দুনস আর সাম অফ দ্য ওয়েল নোন দুনস, ঠিক আছে। তাহলে শিবালিক এই অংশ, এই অংশের অ্যাভারেজ হাইট 900 থেকে 1100 মিটার উচ্চতা, এবং এখানে বিভিন্ন রকমের দুনস রয়েছে যার জন্য এই শিবালিক অঞ্চলটা ফেমাস। তার মধ্যে হচ্ছে দেহরাদুন, কোটলি দুন, পাটলি দুনস আর সাম অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট দুনস, ঠিক আছে। তাহলে আমরা হিমাদ্রি, হিমাচল এন্ড শিবালিক এই তিনটে জিনিস বুঝতে পারলাম। এই ছিল হিমালয়ের ভাগ। বিসাইড দ্য লংডিটিউডিনাল ডিভিশন অফ দ্য মানে সোজাসুজি এরকম লম্বা লম্বা ডিভিশন ছাড়াও দ্য হিমালয়াস অলসো ডিভাইডেড অন দ্য বেসিস অফ রিজিয়ন ফ্রম ওয়েস্ট টু ইস্ট ডিমার্কেটেড বাই দেয়ার রিভার ভ্যালিজ। মানে কি বলছে? হিমালয়াস ওয়েস্ট, এদিকে ওয়েস্ট, এদিকে ইস্ট, এই ওয়েস্ট টু ইস্ট
তাদের যে তার হিমালয়ের মধ্যে থেকে যে রিভারগুলো, যে পেরিনিয়াল রিভারগুলো বেরিয়েছে, সেই রিভার ভ্যালি হিসাবেও তাদেরকে আবার ভাগ করেছি। মেন তিনটে রিভার আমরা জানি, ইন্দাস, গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। এই তিনটে ভাগেই কিন্তু আমরা এদেরকে প্রথমে এইভাবে ডিভাইড করেছি, এইভাবে, এই একটা, এই একটা এবং এই একটা, এই তিনটে ডিভিশন কিন্তু আমরা ভাগ করেছি। বোঝা গেছে? Beside the longitudinal division, the Himalayas also divide on the basis of region from west to east, demarcated by river valleys. River valley দিয়ে তাদেরকে আলাদা আলাদা করা হয়েছে ওয়েস্ট থেকে ইস্টের দিকে। Part of the Himalayas lying between Indus and Satluj, known as the Punjab Himalaya, also known as Kashmir Himalayas. কি বলছে? যে পার্টটা এই ইন্দাস রিভার এখান থেকে গেছে, এই অংশটাকে বলা হচ্ছে কি? পাঞ্জাব হিমালয়াস অর কাশ্মীর হিমালয়াস। ঠিক আছে? তারপরে পার্ট অফ দ্য হিমালয়া লাইং বিটুইন সতলুজ অ্যান্ড কালি রিভার, নোন অ্যাজ কুমায়ুন হিমালয়া। সতলুজ এবং কালি রিভারের মধ্যে, সতলুজ এবং কালি রিভারের মাঝখানে যে রিভার, যে অংশটা, তাকে বলা হচ্ছে কুমায়ুন হিমালয়া। ঠিক আছে? কুমায়ুন হিমালয়া বলা হচ্ছে। কালি রিভার থেকে তিস্তা রিভার পর্যন্ত যে হিমালয়াটা, তাদেরকে কি বলা হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে নেপাল হিমালয়া। তাহলে কালি রিভার থেকে তিস্তা রিভার পর্যন্ত যে হিমালয়াটা, তাদেরকে বলা হচ্ছে নেপাল হিমালয়া। তিস্তা রিভার জানি আমাদের এখান থেকে গেছে, তাহলে তাহলে নেপাল হিমালয়া। বোঝা গেছে? তাহলে সর্বপ্রথমে হচ্ছে কাশ্মীর হিমালয়া। আমি অন্য কালার দিয়ে নিচ্ছি, কাশ্মীর হিমালয়া। ঠিক আছে? পাঞ্জাব হিমালয়া এই অংশ, তারপরে কুমায়ুন হিমালয়া, তারপরে নেপাল হিমালয়া। বুঝা যাচ্ছে? কাশ্মীর হিমালয়া, তারপর হচ্ছে কুমায়ুন হিমালয়া, তারপরে নেপাল হিমালয়া। ঠিক আছে? এরপরে তিস্তা অ্যান্ড দিহাং রিভার নোন অ্যাজ আসাম হিমালয়া। তিস্তা থেকে দিহাং রিভার পর্যন্ত নোন অ্যাজ আসাম, আসাম হিমালয়া। তাহলে ওয়েস্ট থেকে ইস্টের দিকে যদি আমরা ভাগ করি, তাহলে হিমালয়কে কভাগে ভাগ করলাম? সবার প্রথমে আসছে হচ্ছে কাশ্মীর হিমালয় আর পাঞ্জাব হিমালয়াস, তারপর আসছে কুমায়ুন, তারপর আসছে নেপাল, তারপর আসছে আসাম। ঠিক আছে? এই সবকটাই রিভার ভ্যালি দিয়ে ডিমার্কেটেড করা। The easternmost boundary of the Himalaya are formed by Brahmaputra river. They are known as the Purvanchal or the eastern hill running through the northeastern state. কোনটা? এই জায়গা, এটা অরুণাচল প্রদেশ, এখান থেকে ব্রহ্মপুত্র নদী গেছে, তাহলে এই অংশটাকে কি বলা হচ্ছে? পূর্বাচল বলা হচ্ছে। ঠিক আছে? তাহলে দ্য ইস্টার্ন মোস্ট বাউন্ডারি অফ দ্য হিমালয়া, ইস্টার্ন মোস্ট একদম যে বাউন্ডারি, সেখানে ব্রহ্মপুত্র রিভার পাস করেছে, সেই জায়গাটাকে বলা হচ্ছে পূর্বাচল। অর দি ইস্টার্ন হিল রানিং থ্রু দ্য নর্থ ইস্টার্ন স্টেট, ওই নর্থ ইস্টার্ন স্টেট দিয়ে ওই ইস্টার্ন হিলগুলো রান করছে, মানে ওখান দিয়ে গেছে। দিস হিলস আর কভার্ড উইথ ওয়েল ডেন্স ফরেস্ট, এই জায়গাতে প্রচুর ডেন্স ফরেস্ট পাবো আমরা। দে মোস্টলি রান অ্যাজ প্যারালাল রেঞ্জ অ্যান্ড ভ্যালিজ, তারা ওই রেঞ্জের সাথে সাথে কিন্তু থাকবে, একদম প্যারালালি তাদের সাথে চলবে। ইট কম্প্রাইজেস পাটকাই হিল, নাগা হিল, মণিপুর হিল অ্যান্ড মিজো হিল। ঠিক আছে? এখানে পাটকাই হিল পাবো, নাগা হিল পাবো, মণিপুর, মিজো, সব জায়গাতে আলাদা আলাদা কিন্তু আমরা হিল পাবো। ঠিক আছে? তাহলে স্ট্রাকচার অফ ইন্ডিয়া, ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড হিমালয়ান যে স্ট্রাকচারটা, সেটা আমরা বুঝতে পারলাম। ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়াতে যদি আমরা দেখি, তাহলে সবার প্রথমে দেখতে পাবো যে ইন্ডিয়াতে সব রকমের ফিজিওগ্রাফি ডিভিশন আমরা দেখতে পাবো। মাউন্টেন দেখতে পাবো, ফ্ল্যাটল্যান্ড দেখতে পাবো, প্ল্যাটু দেখতে পাবো, ডেজার্ট দেখতে পাবো, আইল্যান্ড দেখতে পাবো, কোস্টাল প্লেন দেখতে পাবো। তার মধ্যে এবার সর্বপ্রথমে আমরা কি পড়লাম? হিমালয়াটা পড়লাম। হিমালয়ান রেঞ্জটা হচ্ছে আমাদের নর্দার্ন ইন্ডিয়াকে পুরোটা কভার করে রেখেছে অ্যাজ এ একটা আর্কের মতো করে। এই হিমালয়ান রেঞ্জের তিনটে পার্ট আমরা দেখতে পাবো, একটা হচ্ছে হিমাদ্রি, তারপরে হিমাচল, তারপরে শিবালিক। হিমাদ্রি সব থেকে উঁচু, লোফটিয়েস্ট পাইক গুলো এইখানে পাবো, তার থেকে একটু কম উঁচু হচ্ছে হিমাচল, তার থেকে একটু কম উঁচু হচ্ছে শিবালিক। ঠিক আছে? এই হিমাদ্রি, হিমাচল, শিবালিক এটা লংগিটিউডিনাল ডিফারেন্স হলো। এবার আমরা রিভার ভ্যালি দিয়ে ওয়েস্ট টু ইস্ট আবার একটা ডিভিশন করব। এই ডিভিশনগুলোর মধ্যে সব থেকে ওয়েস্টের যে ডিভিশনটা, তাকে কি বলা হবে? তাকে বলা হবে কাশ্মীর হিমালয়া অর পাঞ্জাব হিমালয়াস।
তারপরে যে ডিভিশনটা পাবো, যেটা কালি রিভার থেকে সতলুজ থেকে কালি রিভার পর্যন্ত এসে, তাকে বলা হবে কুমায়ুন হিমালয়াস। কুমায়ুন হিমালয়াসের পরে কালি রিভার থেকে তিস্তা রিভার পর্যন্ত যে অংশটা পাবো তাকে বলা হবে নেপাল হিমালয়াস, এবং তিস্তা রিভার থেকে দিহাং রিভার পর্যন্ত যে অংশটা পাবো তাদেরকে কি বলা হবে, তাদেরকে বলা হবে আসাম হিমালয়াস। তাহলে আশা করি তোমরা এই হিমালয়ের যে ডিভিশনটা, হিমালয়ের যে ভাগটা, সেটা বুঝতে পেরেছো। তাহলে এই ছিল আমাদের প্রথম পার্ট, ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া। এটার প্রথম পার্টটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বুঝতে পারলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে বোধ আরবান বেঙ্গলি চ্যানেলটিকে, এবং এরই যদি হিন্দি ভিডিও তোমরা দেখতে চাও তাহলে বোধ আরবান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং তার যে লিঙ্কটা সেটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।